40 নং আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে, ওয়াস্তাকবারু আনহা, এবং কি অহংকার করে। আল্লাহ বলেন, যারা আমার আয়াতসমূহকে শোনার পরে, বোঝার পরে, জানার পরে যারা আমার আয়াতসমূহকে কি করবে? অস্বীকার করবে। আমি আল্লাহ তাদের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহর যেই রহমতের আসমানের মধ্যে যেই দরজা রয়েছে, সেই দরজা ওই ব্যক্তিগুলোর জন্য চিরতরে আমি বন্ধ করে দিব। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কারা? যারা আমার আয়াতসমূহ শোনার পরে এই আয়াতকে কি করে না? বিশ্বাস করে না। ঠিক না? এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে কি না? আল্লাহ কোরআনের মধ্যে এই যে রবিউল আউয়াল মাস, এটা হচ্ছে সফর মাসের শেষ জুমা, এরপরের মাস কি মাস? রবিউল আউয়াল মাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আমরা বিশ্বাসী, হক্কানি রব্বানি আলেম ওলামারা, ফির মাশাইখরা, বুজুর্গরা বলতেছেন যে দুইটা মাস আসলে মুমিন এবং মুনাফিকের পরিচয় তোমরা পাবা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লে একজন মানুষ নামাজ পড়ে, ভালো কাজ করে, কিন্তু তার অন্তরের ভিতরে কি চলতেছে সেটা আমরা জানি না। জানি আমাদের সাথে অনেক মানুষ, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন যারা আছে, তারা আমাদের সাথে একই সাথে নামাজ পড়ে, কিন্তু অন্তরের মধ্যে কার কি ধারণা, কার কি আশা, সেটা কি আমরা কেউ জানি না। কিন্তু হক্কানি রব্বানি আলেম ওলামারা আল্লাহর কোরআনেও বলতেছে যে 2 মাস আসবে, বিশেষ করে মুহররম মাস এবং রবিউল আউয়াল মাস, এই 2 মাস আসলে তোমরা মুমিন এবং মুনাফিকগুলো চিনতে পারবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কেননা যারা মুমিন তারা আমার নবীর আওলাদকে ভালোবাসবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা মুমিন, যখন রবিউল আউয়াল মাস আসবে, ওই রবিউল আউয়াল মাস আসার পরে আমার নবীর শুভাগমনের মাস, আমার নবীর শুভাগমনের মাস যখন আসবে, মুমিনরা ঘরের মধ্যে ঘুম থাকতে পারবে না। মুমিনরা কেন? আমার নবী যখন দুনিয়ার মধ্যে আমার নবীকে আমি পাঠাচ্ছিলাম, সেই সময় আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, এবং কি আমার সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে, সাগরের মাছ পর্যন্ত এবং আকাশের মধ্যে কীট পতঙ্গ যারা আছে, তারা সকলেই আমার নবীর আগমনে খুশি হয়েছিল। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সকলে খুশি হয়েছে। আল্লাহ বলতেছেন, আমার কাছে যত ফেরেশতা ছিল, আমি সবগুলো ফেরেশতা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়োজিত করেছি। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আমার নবী যদি আল্লাহ যদি আমার নবীকে এত সম্মানিত করে, আমরা কি নবীকে অসম্মানিত করতে পারবো? বলেন না, আমরা অসম্মানিত করতে পারবো? সেই জন্য আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতগুলো শোনার পরে, আমি আল্লাহর আয়াতগুলো শোনার পরে, বুঝার পরে মানবে না, অবিশ্বাস করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের মধ্যে যে আমার কাছে একটা রহমতের দরজা আছে, ওই রহমতের দরজা ওই ব্যক্তিগুলোর জন্য চিরতরে আমি বন্ধ করে দিব। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আল্লাহ। এখন জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ বলতেছেন, আমি জান্নাতের মালিক হলে কি হবে?
যাকে আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকার অনুমতি দিব সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো এখন আমরা যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে কাল কিয়ামতে, ময়দানে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, প্রতিটা জায়গায় যিনি আমাদেরকে সুপারিশ করবেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলে লাভ আছে না ক্ষতি? বলেন তো, বলেন না লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে খুশি করতে চাও, আমাকে খুশি করার আগে আমার নবীকে তোমাদেরকে কি করতে হবে? খুশি করতে হবে। আমার নবী যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ অটোমেটিক কি হয়ে যাব? খুশি হয়ে যাব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? সুই আছে কিনা? সুই, সুই, কাপড় সেলাই যে সুই, ওই সুইয়ের ছিদ্র যেটা আছে, সেই সুইয়ের ছিদ্রটা একদম ছোট, বড় না ছোট? অনেকেই, অনেক খলিফা যারা আছে তারা দীর্ঘদিন কাপড় সেলানোর কারণে চোখে দেখে না, এরপরে তারা চশমা দেয়, না হলে অনুবীক্ষণ যন্ত্র দেয়, এরকম সুইটা ঢুকানোর জন্য, সুইয়ের মধ্যে সুতলি ঢুকানোর জন্য। এখন আমার আল্লাহ বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে আমার আয়াতসমূহকে বিশ্বাস করবে না, যারা দুনিয়ার মধ্যে আমার কোরআনের আয়াতসমূহকে যারা অস্বীকার করবে, তারা কি কখনো ভেবে দেখেছে এই সুইয়ের ছিদ্র দিয়ে, যেই সুইয়ের ছিদ্র দিয়ে একটু অন্ধকার হলে সুতা বলেন ওই ছিদ্র দিয়ে ঢুকানো যায় না, কিন্তু ওই ছিদ্র দিয়ে দুনিয়ার কোনো মানুষ কি কোনো হাতিকে ছিদ্র দিয়ে ঢুকাইতে পারবে? কোনো হাতি সেই ছোট ছিদ্র দিয়ে, কোনো মানুষ সেই ছোট ছিদ্র এটা দিয়ে হাতি প্রবেশ করাইতে পারবে? বলেন না, হাতি প্রবেশ করাইতে পারবে? পারবে না। আল্লাহ বলেন সেটা কখনো সম্ভব নয়। তার উদাহরণস্বরূপ যারা আমার চমকে অস্বীকার করবে, বিশ্বাস করবে না, ওই কাজটা করা যেমন অসম্ভব, ওই ব্যক্তিগুলাকে আমি জান্নাতে চিরতরে কখনো ঢুকতে দিব না। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনো ব্যক্তি নামাজ পড়ে জান্নাতে যেতে না পারুক,